প্রায়ই একটা কথা মনে হয়, বলবো বলবো করে আর বলা হয় না। সেটা হচ্ছে বাচ্চাদের পয়জনিং, বাচ্চাদের বিষ খাওয়া। মূলত অ্যাক্সিডেন্টাল পয়জনিংই হয়, কিন্তু এটা প্রচুর দেখি আমরা। আমি জীবনে যা যা দেখেছি, মানে এই ডোমজুড়ে বসে, কলেজে তো অনেক কিছু দেখেছি, অনেক কিছু মনে আছে। হসপিটালে ভয়ঙ্কর ভয়ঙ্কর পয়জনিং, ভয়ঙ্কর। তার মধ্যে একটা কলেজের ঘটনা বলি। একটা মনে আছে, একটি বাচ্চা গার্ডিনাল বলে এপিলেপসির একটি ওষুধ বোধহয় 30-40টা খেয়ে নেয়। ভয়ঙ্কর কন্ডিশন হয়েছিল বাচ্চাটা। আমরা ভাবতেই পারিনি বাচ্চাটা ফেরত যাবে। তারপরে অনেক কষ্ট করে তাকে বাঁচানো হয়। একটি বাচ্চার করোসিভ পয়জনিং, মানে কোনো অ্যাসিড জাতীয় কিছু খেয়ে ফেলে, সেটা তার বাবা মাও জানতে পারে না। আমরা যখন পেশেন্টটার ডায়াগনোসিস হয়, দেখা যায় খাদ্যনালীর ওপরের অংশ একটা সংকুচিত সরু হয়ে গেছে, সেই জন্যে তার খাওয়া পেটে ঢোকে না। সেটা একটা পয়জনিং দেখেছিলাম। তারপরে তো সবথেকে কমন যেটা বাচ্চাদের খুব কমন পয়জনিং দেখতাম, কেরোসিন তেল অয়েল পয়জনিং। কেরোসিন তেল খাবে এবং বাচ্চা, পাশের বাড়ির লোক অবধারিতভাবে তাকে জ্ঞান দেবে, বমি করাও, গলায় আঙুল দিয়ে বমি করো। ভোলাটাইল, উদ্বায়ী কোনো তেল জাতীয় বাচ্চা যদি খেয়ে ফেলে অ্যাক্সিডেন্টালি, কোনো রকমভাবে তাকে বমি করানো যাবে না, তাতেই বিপদ ঘটে। তাহলে এই পয়জনিং কমনলি আমরা কি দেখি? সলিড আর লিকুইড। এটা মূলত সলিডের মধ্যে ড্রাগস, বড়দের ওষুধ খাওয়া। আমরা দেখেছি এমন বাচ্চা একদম টলমল করছে, প্রায় অজ্ঞানের মতো হয়ে পড়ে আছে, কিছুতেই একদম ইনভেরিয়েবলি একই ঘটনা ঘটে। যখন আমরা ইতিহাস খুঁজে জিজ্ঞেস করছি, ওদের বাড়িতে কেউ প্রেশারের ওষুধ খায়, কেউ সুগারের ওষুধ খায়, দেখা গেল ওর দাদু নাকে মামার বাড়িতে বেড়াতে এসছে, সুগারের ওষুধ খান, আর বারবার উনি বলার চেষ্টা করছেন, না আমার ওষুধ চাবিতে থাকে, আমার সুগারের ওষুধ সে খেতে পারে না বাচ্চা। দেখা গেল তার সুগারের কমে গেছে। আমরা যখন বলি আপনি ওষুধগুলো নিয়ে আসুন, হিসেব করে দেখা গেল তার 4টে ওষুধ, 2টো ওষুধ কমে গেছে। তার মানে সুগারের ওষুধ খেয়েছিল। হাইপোগ্লাইসিমিয়া, বাচ্চার সুগার কমে গিয়ে বিপদ হয়েছিল। আর একটা পয়জনিংয়ের কথা আমার এখনই মনে আসছে। একটি বাচ্চা তার মামার বাড়িতে বেড়াতে আসে, একটি বাচ্চা তাদের বাড়িতে আছে, তার মাসি সদ্য বিয়ে হয়েছে, তার মেসো আসে তাদের বাড়িতে থাকার জন্যে। এবার মাসি তার ওসি পিলগুলো, বাচ্চা বন্ধের ট্যাবলেটগুলো আলমারির ওপরের চাগিয়ে রেখে দেয়, তুলে রেখে দেয়। বাচ্চা একসঙ্গে 1 পাতা ওসিপি খেয়ে ফেলে, ওরাল পিল খেয়ে ফেলে। তারপরে খুব কমন একটা পয়জনিং আসে বাচ্চারা, এই তো বড়দের ওষুধ খাওয়া বললাম, সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, আর ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, মানে মাথার গণ্ডগোলের, পাগলামির বাড়িতে কেউ ওষুধ খায়। আমার এখনও মনে আছে একটি বাচ্চা, তার বাবা কিছুতেই, তার বাবা বা বাড়ির লোক স্বীকার করছে না, আলটিমেটলি অঙ্কর হিসেব করতে গিয়ে দেখা গেল তার বাবার একটা পাতার মধ্যে 4টে না 6টা ওষুধ নেই। সেই ওষুধগুলো অ্যান্টিসাইকোটিক ড্রাগ। এইগুলো কিন্তু ডেঞ্জারাস। যাদের সাধারণত বাড়িতে মস্তিষ্কের সমস্যা থাকে, তারা ওষুধ এদিক সেদিক বড়রা ফেলে রাখে, বাচ্চা ইনভেরিয়েবলি পাশে পেলেই খেয়ে নেবে। আর একটা কমন পয়জনিং হচ্ছে ব্যাটারি। আজকালকার দিনে ছোট ছোট ঘড়ির, বিভিন্ন খেলনার ব্যাটারি হয়, ছোট্ট ছোট্ট ব্যাটারি, সেগুলো বাচ্চারা প্রায়ই খেয়ে ফেলে। আমাদের প্রচুরবার হয়েছে টুনি, বাল্ব, বিভিন্ন বাল্ব কামড়ে খেয়ে ফেলা। এবার বাল্বের খেয়ে ফেলে সমস্যা হলো, বাল্বের টুকরোগুলোকে যদি মেলানো যায়, যদি না মেলে, তাহলে বুঝতে হবে একটা বাল্বের টুকরো চলে গেছে সেই কাঁচের টুকরো পেটের মধ্যে। আর একটা হচ্ছে কমনলি গুলি জাতীয় কোনো গোল জিনিস, সাবস্ট্যান্স খেয়ে ফেলা, পুঁথি খেয়ে ফেলা, নাকে ঢোকা কানে ঢোকা তো আছে, আমি বলছি খেয়ে ফেলা, এই পুঁথি খেয়ে ফেলা। আর অনেক সময় আংটি জাতীয়, খোঁচা আছে কানের দুল জাতীয় জিনিস খেয়ে ফেললে, সেটা যদি খোঁচা থাকে, আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু বিপদ। আর কমন আর একটা পয়জনিংয়ের মধ্যে বললাম কেরোসিন তেল খেয়ে ফেলা। আর বাড়িতে বিভিন্ন ধরনের বিষ প্রয়োগ, এই ঘাস মারার বিষ, বাথরুমে অ্যাসিড দেওয়া, তারপরে ধরুন কারুর বাড়িতে ধান আছে, ইঁদুরের জন্যে ইঁদুরে মারা বিষ, কারুর উকুনের জন্যে, এখন উকুনের জন্য খুব ভালো ওষুধ বেরিয়ে গেছে প্যারালাইজ বলে, সেটা কিন্তু বিষ নয়, কিন্তু কমনলি একটা ওষুধ ওই থেকে কাউন্টার থেকে অনেকে কিনে মাথায় দেয়, উকুন মারা বিষ। আমরা এরকম বাচ্চা পেয়েছি 14, 15, 13 বছরের বাচ্চা মেয়ে, যে একসঙ্গে 10টা না 12টা প্যাকেট উকুন মারার বিষ খেয়েছে। এরকম পয়জনিংয়ের বাচ্চার সীমা নেই। তাহলে এই অ্যাক্সিডেন্টাল পয়জনিং হলে মানে সরাসরি ডাক্তারবাবুর কাছে যাওয়া, অন্তত 10-15 মিনিটের মধ্যে ডাক্তারবাবুদের কাছে পৌঁছলে, অ্যাসিড বা অ্যালকালি, ক্ষার জাতীয় বা অ্যাসিড খেয়ে ফেললে কখনোই সেটা বমি করানো যাবে না, এবং কখনোই সেটাকে টিউব দিয়ে বের করা যাবে না, কিন্তু এটাকে জল দিয়ে ডাইলিউট করে যায়। কিন্তু ওই
ওষুধ জাতীয় বিষ পিস খেয়ে ফেললে ডাক্তারদের কাছে গেলে বা বিশেষ করে হসপিটাল যেখানে এমার্জেন্সি সেটআপ আছে সেখানে নাক দিয়ে টিউব ঢুকিয়ে রাইলস টিউব ঢুকিয়ে সেটাকে আমরা ওয়াশ করে দিই। সেটা ঘন্টাখানেক চলে গেলে আর ওয়াশ করা যাবে না, আর ওয়াশ করে লাভ নেই, সেটা স্টমাক পেরিয়ে চলে গেছে, আর সেটা বেরোবে না। এবার বিভিন্ন ধরনের যে ওষুধ বা এর অ্যান্টিডোট আছে, বিভিন্ন ধরনের এক একটা পয়জনিংয়ের এক এক ধরনের অ্যান্টিডোট আছে। যাই হোক, আমি এই কমনলি জিনিসগুলো থেকে বললাম মানুষের, তার মানে হাতের কাছে বাচ্চাদের কখনো বড়দের ওষুধ থাকবে না, থাকবে না, থাকবে না। দয়া করে বড়রা যারা প্রেশার সুগারের ওষুধ ব্যবহার করেন আলমারির চাবিতে রাখুন। বড় জোর একটা দুটো খেয়ে ফেললে বাচ্চার ক্ষতি হবে, কিন্তু হয়তো মারা যাবে না। একটা দুটো করে আপনি বাইরে বের করে সেটা খাওয়ার জন্য রাখুন, কিন্তু ওটা চাবির মধ্যে উঁচুতে রাখলেও বাচ্চাদের স্বভাবই হচ্ছে আলমারি থেকে জানলা দিয়ে উঁচুতে উঠে সেগুলোকে খেয়ে ফেলা। আর একটা ওই ব্যাটারি ওই ধরনের খেলনা, যাতে ওটাকে স্ট্রিক্ট, ওটাকে বের করতে না পারে বাচ্চা, খেয়াল রাখুন। টুনি বাল্ব জাতীয়, থার্মোমিটার গালে দিলেই প্রায় খেয়ে ফেলে, কামড়ে ফেলে, এটা গুলি জাতীয় জিনিস। আর একটা কথা বলে রাখি, পিয়ারা খেয়েও আমাদের বাচ্চাকে মারা যেতে দেখেছি। এটা হচ্ছে ঘটনা, যদি কোনো বড় জিনিস গলায় আটকে যায়, যদি প্রথম ফুটোটা যদি টপকে যায়, মানে অর্থাৎ আমাদের এইখানটায় গলার এখানটায় ক্রিকোথাইরয়েড জাংশন হচ্ছে ইন্টেস্টাইনের সব থেকে সরু জায়গা, এটা যদি টপকে পেটের মধ্যে যায়, গোল জিনিস হলে, শক্ত জিনিস হলে, সেটা কিন্তু পায়খানার দ্বার দিয়ে পায়খানার সঙ্গে বেরিয়ে যায়। কিন্তু সেটা যদি খোঁচা খোঁচা থাকে আটকে যেতে পারে। আরেকটা বড় বিপদ হতে পারে, অ্যাসপিরেট করতে পারে, সেটা শ্বাসনালীতে চলে যেতে পারে। শ্বাসনালীতে গেলে এক্সেসিভ কাপ হবে, বাদাম খেয়ে বিষম লেগে যা, সেটা আমি আরেকদিন বোঝাবো। অ্যাসপিরেশন হলো ওই ধরনের খাওয়া খেয়ে ফেললে শ্বাসনালীতে চলে গেলে কি করতে হবে। তবে এইটা মাথায় রাখুন, এই ধরনের জিনিস থেকে বাচ্চাদের সাবধানে রাখতে হবে, দূরে রাখতে হবে। বাথরুম পায়খানার অ্যাসিড উঁচুতে তুলে রাখতে হবে, কারেন্টের তার উঁচুতে তুলে রাখতে হবে যেন না লাগে। এই ধরনের পয়জনিং কিন্তু ডেঞ্জারাস, বা আমাকে সচেতন হতেই হবে।